আমি মাছ ধরতেছি, তো তোর গায়ে একটু হাত লাগছে। তখন আমারে বলতেছে, আসলে হাতটা লেগে গেছে, তুই কিছু মনে করিস না। আমি হাত লাগাই না লাগাই কতটা কষ্ট পাইতাছি, ওর থেকে বেশি কষ্ট ও পাইতাছে। তখন তো দুজনের একই বয়স, তো হাত লেগে গেছে। লেগে যাওয়ার পরে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না, আর ধরে রাখতে পারতেছি না। তখন বলতেছি, ভাই তুই কি করলি? গুছানো জিনিস তুই সরিয়ে দিলি। একদিন দুপুরের পরে সবাই মাছ ধরতে যাইতেছে, আমি আর আমার চাচাতো ভাইকে বলতেছি, চল আমরা দুইজন মাছ ধরে আসি। তখন আমাকে বলতেছে, মাছ ধরতে যাবি? আমি বলি, হ, চল যাই। তখন তো উড়ন্ত বয়স, যখন যেটা মন চায় সেটাই করি, আর তখন সেটাই করতে মন চায়। মাছ ধরতে গেছি, মাছও ধরছি। ধরার পরে তারপরে একটা জায়গায় দেখি একটা গর্ত। ওই গর্তের ভিতরে অল্প একটু পানি আছে। মাছগুলা কিরকম ফালাফালি করতেছে। তখন আমরা দুইজনে ওই পানিতে চেষ্টাছি, চেষ্টা মাছও ধরছি। মাছ ধরতে ধরতে মাছ ধরার আনন্দে পুরো শরীরে কাদা কাদা লেগে গেছে। লেগে যাওয়ার পরে ধরতাছি মাছ, যেটাই ফালাইতেছে সেটাই আমি ধরতাছি। ভিতরে যেয়ে দেখি কাদা, অনেক কাদা। তো ওখানে কাদার ভিতর বসে বসে মাছ ধরতেছি। কাদা সেনতে খুব মজা লাগতেছে, কাদার ভিতরে বসতে, লেটালেটি করতে কাদার ভিতরে। তো আমি ওখানে বসছি। তো আমার চাচাতো ভাই আমাকে বলতেছে যে, ওই কাদার ভিতরে বসলি কে? তো আমি বলি, এখানে মাছ আছে। তো বলতেছি যে, আমি তো ধরতেছি। ওই বলেছে, ধর। তো যতই ধরতে চেষ্টা করি ততই কাদার ভিতরে চলে যেতেছে। কাদাও তেল তেলে কাদা, এদিকে ধরতে ছেলে ওইদিকে চলে যায়, ওই দিক থেকে ধরতে গেলে ওই দিক চলে আসে। তো এরকম অবস্থা। তখন আমি আমার বাইরে ডাকলাম, এইদিকে আইতো, এই মাছটা ধর। আমি এই মাছটা ধরতে পারতাছি না। তো বলে, তুই এই সাইডে আয়। আমি এই দিক দিয়ে ধরতে গেলে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তুই এক সাইড দিয়ে হাতা আর আমি এক সাইড দিয়ে হাতাই। ওরকম করতে করতে ওই এক সাইডে হাতাইতেছে, আমি এক সাইডে হাতাইতেছি। টাকি মাছ কি হাতাইব, ও যেটা হাতাইতেছে আগুনে ঘি ডাললে যেরকম হয় এরকম লাগতেছে। ও হাতাইতে হাতাইতে আমার এরকম জায়গায় হাত লাগাইছে যে আগুনে ঘি ডালার মতো আমার অবস্থা হয়ে গেছে। উড়ন্ত বয়স, টলটলে শরীর। তো আমি তখন বললাম, তুই কি করলি এটা? তুই আমাকে কইলি না মাছ ধরার কথা? আমি মাছ ধরতেছি, তো তোর গায়ে একটু হাত লাগছে। তখন আমাদের বলতেছে, আসলে হাতটা লেগে গেছে, তুই কিছু মনে করিস না। আমি হাত লাগাই না লাগাই কতটা কষ্ট পাইতাছি, ওর থেকে বেশি কষ্ট ও পাইতাছে। তখন তো দুজনের একই বয়স, তো হাত লেগে গেছে। লেগে যাওয়ার পরে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছি না, আর ধরে রাখতে পারতেছি না। তখন বলতেছি, ভাই তুই কি করলি? গুছানো জিনিস তুই সরিয়ে দিলি। তখন ওই বলতেছি, কি গুছানো জিনিস? আর তোকে আমি সারিয়ে দিলাম, এখনো বুঝিস না কিছু? তো এমন কি কি আছে সেটা তুই বুঝাইতে চাইতেছিস, আর আমি বুঝতেছি না। একটু তুই ভাইবা দেখ যে তুই কি হাত লাগাইছিস। দেখ, তুই বিশ্বাস কর, আমি ইচ্ছা করে হাত লাগাইনি। তো আমি মাছ ধরতে গেছি, তো হয়তো সেই সময় হাত লেগে যেতে পারে। তো হাত লাগ যেতে কি হয়েছে তোর? আমি কই, হাত লাগছে, দেখ আমার কিরকম লাগতেছে আর কেমন হয়েছে। কয়, তুই কি কস? চল এগুলো বাদ দে, চল বাড়িতে চল। আমি বলি, এই কাদা অবস্থা বাড়িতে যাবো? কয়, না চল। তো আর একটা পুকুরের চারপাশে গাছ, মাঝখানে একটা পুষ্কুনি, যদি ওখানে কিছু হয়ও কেউ দেখতে পারবে না। তারপরে বলি যে, আচ্ছা চল, মা তো চিল্লাচিল্লি করবো, চল আমরা পুকুরে গোসল করে তারপরে যাই। এমন অবস্থায় হয়ে গেছে যে কাদা আমার শরীরে আইটা গেছে, শুকিয়ে শরীরে লেগে গেছে। তারপর বলতেছি, ভাই তুই আমার খাদাটা উঠিয়ে দে। কয়, শোন, তখন তোর একটু আমি হাত দিয়েছি তাই সমস্যা হয়ে গেছে, আর এখন আমি তোর কাদা তুলবো, কাদা তুললে তোর সমস্যা হবে না? তখন আমি বলি, না সমস্যা হবে না। তখন ওই আমার কাদা তুলতেছে পুরো শরীরে হাত দিয়ে, ভিতরে আমার আগুনটা আরো জ্বলতেছে। তখন আমি ওকে বললাম, দেখ, যা কিছু করার কর, আর আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। তখন বলে, কি বলিস এটা? আমি বলি, হ্যাঁ, আমার কিছু কর, না হয় আমার সহ্য হচ্ছে না, তোর করতেই হবে। কয়, আচ্ছা, তুই যেহেতু চাইতেছিস আগে কাদাটা তুলে নিই তারপরে। এরকম করতে করতে আমার কাদা তুলতেছে, যত জোরে জোরে টলতেছে আর আমি জ্বলতেছি। তারপরে কাদা তুলতে তুলতে তারপরে আমার এরকম অবস্থায় চলে গেল। তখন আমার ওই টাকি মাছটা না ধরে ওর টাকি মাছটা ধরার শখ হলো। তারপর আমরা দুজন আর সহ্য করতে না পেরে দুজনের শারীরিক সম্পর্ক
আমরা পুকুরে পানির ভিতরে করার পরে আমার মতো আমি বাড়ি চলে এলাম, ওর মতো ওই বাড়ি চলে গেল। ওই যে একটা লোভ লেগে গেছে, পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। তো ও আমারে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলবো। আমি বলি, আচ্ছা ঠিক আছে বল। তুই আমাকে প্রতিদিন এভাবে করে সময় দিবি। তুই যদি সময় চাস তাহলে আমি তোকে সময় দিব। আমার ভালো লাগছে। তোর কি ভালো লাগছে? বলে হ্যাঁ আমার ভালো লাগছে। তো এটা বলে আমরা বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পর স্কুলে, ও যে স্কুলে পড়ে আমিও স্কুলে পড়ি, একই স্কুলে পড়ি। স্কুল থেকে আসার পরে আমাদের এরকম প্রতিদিনই হয়, কিছু না কিছু প্রতিদিনই হয়, হতেই থাকে। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। হওয়ার পরে তারপরে আমার বাড়ি থেকে আমার এই ভাব দেখে, আমার হাবভাব দেখে যে মেয়ে তো অন্য লাইনে চলে গেছে, তাহলে মেয়েরে বিয়ে দিতে হবে। তো মেয়েকে বিয়ে দিয়ে দাও। পরে আমাকে দেখতে আসলো। দেখতে আসার পরে তাদের পছন্দ হলো। তারপর আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার যে স্বামী, সেই স্বামী, ছেলেরা কিন্তু ঠিকই বোঝে যে ব্যবহারিত মেয়ে আর না ব্যবহারিত মেয়ে। তো আমার স্বামী প্রথম রাতেই আমাকে বুঝে ফেললো যে আগে থেকেই এটা চলছে, যে এটা থেকে আগে থেকে এটা করছে। তো আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করতেছে। তো আমি বললাম কি বলো এটা, এরকম কোনো কিছুই হয়নি। ও না, কিছু কিছু তো হয়েছেই, না হলে তুমি যেরকম দেখতে সেরকম তো নাই, যেরকম মজা পাওয়ার কথা ছিল, আনন্দ পাওয়ার কথা ছিল, সেরকম পাই নাই। তাহলে বিয়ের আগে তুমি নিশ্চয়ই কিছু না কিছু ঘটাইছো। তো আমি বলি যে না, কিছুই করিনি। এটা বলার পরে আমাদের 3 দিনের পরে বাবার বাড়িতে আসলাম। আসার পরে আমার চাচাতো ভাই, আমার স্বামী আমারে রেখে চলে গেছে। চলে যাওয়ার পর আমার চাচাতো ভাই আমার ঘরে আসছে। তো আমরা দুইজন তো আমাদের আগের থেকেই সম্পর্ক, আর আগের থেকে যে মিলামিশা, ওই কাজের চাহিদা, ওটা তো আমাদের ভিতরে থাকে, আছেই। তো এটা থাকবে। ওরকম করে আমার চাচাতো ভাই আইসে আমার রুমে, মানে আমাদের দুইজনের মধ্যে আগে যে জিনিস হয় এগুলো হচ্ছে। এর ভিতরে আমার মা ঢুকে যায় ঘরে। ঢুকে যেয়ে দেখে আমরা এটা করতেছি। তখন আমার মা আমাকে দেখে বলতেছে, সি তুমি এটা কি করতেছো? তখন আমি আমার মাকে বললাম যে মা, আমি এটা আগের থেকেই করছি এর সঙ্গে। আর আমার মা বলে যে দেখো, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী আছে, তুমি এগুলা কি করতেছো? তুমি কি তোমার স্বামী দিয়ে সুখী না? আমি বলি যে না মা, আমার স্বামীর কাছ থেকে আমি সুখী না, ওকে আমার ভালো লাগে। বলতেছে কতদিন ধরে চলতেছে? আমি বলি মা, অনেক দিন ধরে চলতেছে। তখন আসলে আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, অনেক কিছুই হলো। আসলে যৌবনে যে একটা জ্বালা, জ্বালা মেটানোর জন্যই দেখেন আমি আজকে একটা কি বড় ভুল করছি, কত বড় অন্যায় করছি। তো আমার মতো এরকম ভুল কেউ করবেন না। যাকে পছন্দ হয় মা বাপকে বলেন, মা বাপ বিয়ে দিয়ে দিবে। আমার বাবা মা অনেক গরিব, আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছিল। তো সেখানে ভাগ্যগুণে আমার বিয়েটা হয়নি, কারণ আমি গরিব বলে, আমার বাবা মা গরিব বলে সেখানে বিয়েটা হয়নি। তো এরপরে পছন্দ করে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসে। আমার স্বামী প্রবাসী, আমি জানি। বিয়ের আগে প্রবাসে থাকতো। তো বিয়ের পরে সে ছুটিতে বাংলাদেশে 3 মাসের জন্য আসছিল। এর মধ্যে সে বিয়ে করে। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাসুরের বউ, এই মানুষই। এছাড়া আমাদের বাড়িতে আর সদস্য নেই। অনেক সুখের একটা ফ্যামিলি আমাদের। তো গর্ব করি আমি এই ফ্যামিলি নিয়ে। তো আমার স্বামীর বাড়ি এত সুন্দর একটা ফ্যামিলি আছে। আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, সব আছে এখানে। নিজের ফ্যামিলির কথা যদি 10 বার মনে করি, আর সংসারের ফ্যামিলির কথা মনে করি দিন 100 বার। তো আমি তাদেরকে অনেক ভালোবাসি। তো আমার স্বামী যখন 3 মাস পরে চলে যায় বিদেশ, আবার তখন আমার খারাপ লাগে। তখন আমার স্বামী আমাকে বোঝায়, তখন আমার শাশুড়িও বোঝায় যে মারে, আজ তোদের ফ্যামিলির জন্য, তোদের জন্য তো এগুলা কষ্ট করতেছে, তোরা যেন ভবিষ্যতে ভালো খাবি, ভালো করবি। আর তুই কিসের চিন্তা করস? আমরা তো আছি। আমার স্বামী বাইরে যাওয়ার পরে যত টাকা পয়সা সব আমার বাসুরের ব্যাংকে দিত, আমার বাসুরের অ্যাকাউন্টে দিত। তো ব্যাংকে যাওয়ার পরে আমার বাসুর টাকা পয়সা লেনদেন করতো। সংসারের খুঁটিনাটি কী লাগবে সব আমার বাসুরেই দেখাশোনা করতো। তো যাই হোক, আমার বাসুরের বউটাও ছিল অনেক ভালো। আসলে ওর নিজের ভাই নেই তো, ভাই বউ নেই তো বাসুরের বউ ভাবি, তাকেও পেয়ে আমি অনেক খুশি। আমরা সুখ দুঃখ মিলিয়েই সংসারটাকে গুছিয়ে রাখি। কিন্তু আমার বাসুরও আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, আমাকে ছোটো বোনের মতো দেখতো। সবসময় আমি নিজেকে ধন্য মনে করতাম যে কোন জন্মেই জানি পূর্ণ করছিলাম, যার কারণে সুখের একটা ফ্যামিলি পাইছি, বড় ভাই পাইছি। তো আস্তে আস্তে বেশ কিছুদিন পরে আমার স্বামীর বাইরে যাওয়ার পর 6 মাসের মতো হয়ে গেল। তখন আমি বেশিরভাগ সময় একাই কাটাতাম, কারণ যেহেতু স্বামী নেই,
মন মেজাজ সবসময় ভালো থাকতো না। তো আমার বাসুর তার বউ সহ আমাকে ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে বাইরে। বাইরে ঘুরতাম, মনটা ভালো থাকতো, ভালো করার জন্যে। তো একদিন রাতের বেলা আমার অনেক খারাপ লাগতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো আমার বাসুর অনেক রাত্রে বাসায় আসে। রাত্রে বাসায় আসার পরে আমি খাইতে দিই। তো আমার বাসুরের বউ খাইতে দিত, অনেক সময় আমিও খাইতে দিতাম। তখন দেখলাম ভাইজান বাসায় আসলো, দেখি বউ ঘুমাইতেছে। তখন আমি খাইতে দিলাম। আমি ভাইজানকে খাবার দিতে গেলাম। তো খাবার দিলাম, সে খেলো। খাওয়ার পরে বলে, তোমার কি শরীর খারাপ? আমি বললাম, হ, মাথা ব্যথা করতেছে। তখন বলল, আমি কি মাথা টিপে দেবো? আমি বললাম, ভাইয়া লাগবে না। পরে তখন বলে, আচ্ছা ঠিক আছে। তো সেদিন আমাকে আর কিছু বলেনি। পরের দিন আবার ভাবি তার বাবার বাড়িতে গেল। তো আমাকে বলে গেছে যে, দেখো আমার মা তো অসুস্থ, তুমি বাসায় থাকতো, আর সংসারের কাজকাম তো তোমার একাই করতে হবে। তো 2-3 দিন একটু সাবধানে থাকো। তো আমি বললাম ঠিক আছে। আমাকে অবশ্য নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। বাসা পাখা, আমার শাশুড়িও গেছে সাথে। কারণ যেহেতু তার মা অসুস্থ, সেই কারণে আমার শাশুড়িও সাথে গেছে। বাসায় আমি আর আমার বাসুর আর আমার শ্বশুর, এই 3জন। তো আমার শ্বশুরে সেদিন বাসায় আসেনি। আমার শাশুড়ি যখন বাসায় নেই দেখি, সেদিন আর বাসায় আসেনি। আমাদের একটা দোকান ছিল ছোটোখাটো, সেই দোকানেই আমার শ্বশুর রয়ে গেল। তো বাসায় আমার বাসুর যখন আইলো, তখন আমি খাইতে দিলাম। খাইতে দেওয়ার পরে আমি গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। তখন আমার বাসুর আমার রুমে গেল, যে বলে, তোমার না কালকে মাথা ব্যথা ছিল? তখন বলে, মাথা ব্যথা কি আছে? তখন আমি বলি, না ভাইজান আজকে মাথা ব্যথা নাই। পরে বললো, আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। তখন বলে, মাইন্ড করবা? তখন আমি বলি, না, মাইন্ডের কি আছে? তোমার অনেক কষ্ট হয় আমার বাইরে থাকতে না? সবে মাত্র বিয়ে হলো, একটু বুঝলা, এই মুহূর্তে আমার বাড়িটা চলে গেল। তোমার কি খারাপ লাগে না? আমি বলি, না। না ভাইয়া, খারাপ লাগবে কেন? পরে বলে, আমি বুঝি তো, তুমি মুখ ফুটে না বললে কি হবে, কিন্তু আমি চোখ দেখে অনেক কিছুই বুঝি। তোমার যে বয়স এখন, তোমার শরীরে টান টান উত্তেজনা, আর এই মুহূর্তে আমার ভাই কাছে নেই। আসলেও এই মুহূর্তে অনেক চাহিদা আছে, মেয়েদের 9 গুণ, ছেলেদের 6 গুণ। তুমি হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছু বলো না, তো কীভাবে তোমার কষ্টগুলো আমি সহ্য করি? তোমার কষ্টগুলো কি ভাগ করে দেওয়া যায় না? তো আমি বললাম, কী ভাগ করে দিব? তখন বলে, আমার ভাই তো সংসারের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, তোমার দায়িত্বটাও না আমি পালন করলাম। তখন আমি বলি, কি বলেন? আপনি আমার দায়িত্ব পালন করবেন কীভাবে ভাইয়া? আপনি জানতো, যেহেতু বাসায় ভাবি নাই, মা নাই, আপনি যান, কারণ আজকে তো বাড়ি ফাঁকা আছে, ফাঁকা মাঠে গোল দিব। আমার বাসুরের চোখের ছাউনি, কথাবার্তা দেখলাম যে খারাপ কিছু। তখন আমি আস্তে আস্তে সরে গেলাম। আমার বাসুরও আমার দিকে এগিয়ে আসতেছে। তখন আমি বললাম, ভাইজান আপনি কি আজকে নেশা টেশা করছেন? বলল, না, তোমার নেশায় পড়ে গেছি, আজকে কোনো নেশা করিনি। এরপরে সে আসলো। আসার পর আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর আমার খুব ভয় করতেছিল, কিন্তু আমি চিৎকার করব, কিন্তু আমার সংসারের মান সম্মানের ভয়ে আমি চিৎকারও করতে পারিনি। আমার বাসুরে আমাকে জোর করে চিপে ধরলো। চিপে ধরার পর আমার বুকে হাত দিয়ে টিপতে শুরু করলো। মানে এক পর্যায়ে সে আমার শরীরে উত্তেজনার বা উঠানোর জন্য উঠে পড়ে লাগলো। কারণ আমি তো সম্পর্ককে সম্মান করি, যার কারণে আমি আমার বাসুরের কথা রাজি না। তখন আমার বাসুরে জোর করে আমাকে কাটে শোয়ালো। তখন আমার বাসুর আমাকে জোর করে আমার এক পর্যায়ে সেলোয়ার টেনে চিড়ে ফেললো। তো অনেক কান্না করলাম। কান্না করে বললাম যে, ভাইজান এটা আপনি কি করতেছেন? আমি আপনার ভাইয়ের বউ, আপনি এটা আমার সাথে করতে পারলেন? তখন আমাকে বলল যে, দেখো, তুমিও মজা পাবা, আমিও পাবো। আর আমার বাড়ির জিনিস এত কষ্টে থাকবো কেন? তার কষ্ট যদি আমি দূরই না করতে পারি, তাহলে বড় হলাম কেন? এই কথা বলে সে তার চাওয়া পাওয়া মিটিয়ে নিল। আর আমি আমার স্বামীর সাথে থাকছি। আমার স্বামী শারীরিক মেলামেশা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের চাওয়া পাওয়া শেষ হয়ে গেছিল। আর আমার বাসুর একটানা 40 মিনিট শারীরিক সম্পর্ক করলো। করার পর তার যখন সব কিছু হয়ে গেল, তখন সে ঘর থেকে বের হয়ে গেল আর বলল, এখন থেকে আমার চাওয়া পাওয়া মিটিয়ে দিব, আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না, চাওয়া পাওয়া মিটিয়ে দিবে। তো এই কথা বলে তার রুমে গিয়ে শুয়ে পড়লো। আর আমি কান্না করতেছি। আমার স্বামী ফোন দিল, তখন আমি ফোন কেটে দিই। পরে বাবির মোবাইলে ফোন দিছে, বাবি বলছে বাবার বাড়ি গেছে। ভাইজানের মোবাইলে ফোন দিছে, সে বলে আমি ঘুমিয়ে গেছি। কিন্তু লজ্জায়, মান সম্মানের ভয়ে আমার স্বামীকেও বলতে পারিনি, আমার শাশুড়িকে না, তার স্ত্রীকেও বলতে পারিনি, লুকিয়ে রাখি। বেশ কিছুদিন সে আমার প্রতি অন্যায় করেই যাচ্ছিল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে এখন আমি আমার বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে আছি যতদিন আমার স্বামী বাংলাদেশে না আসবে, ততদিন আমি আমার বাবার বাড়িতেই থাকবো। আমি আর ওদের বাড়িতে যাব না, কারণ আমাকে প্রতিনিয়ত অন্যায় হয়, অবিচার হয়। সেই বিচার আমি কার কাছে চাইবো? যার কাছেই বিচার দিব, সেই হাসাহাসি করবে। তাই আমি লজ্জায় কারো কাছে বলতে পারি না। এই জন্যই আমি এখন দূরে আছি। যাই হোক, আমার গল্পটা বললাম কেন জানেন? যে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ছোট ভাই বউ নিজের বোনের মতো, তাদের সাথে আপনারা এই অন্যায়গুলা না করলেই নয়। কেন করেন? সামান্য 10 মিনিটের চাওয়ার জন্য আধা ঘন্টা চাওয়ার লিখে সারা জীবনের সম্পর্ক নষ্ট করে ফেলেন। সম্পর্কর অনেক দাম, সেটা লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না।
সম্মান করেন সবাইকে। আমাদের সমাজটা অনেক ভালো হোক।